Dear viewers, welcome back to the English B. আজকের ক্লাসে আমরা তিনটে বাক্য গঠনের মাধ্যমে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব। প্রথম সেন্টেন্স প্যাটার্ন বাংলার ক্ষেত্রে থাকবে সেন্টেন্সগুলি সত্যি কথা বলতে এই অংশযুক্ত। সে খুব ভালো, তাহলে সে খুব ভালো সেটা খুবই সহজ একটি অংশ। আর সত্যি কথা বলতে বা সত্যি কথা বলতে কি বা সত্যি কথা বলতে গেলে এই সমস্ত অংশের জন্য আমরা ইউজ করতে পারি টু বি অনেস্ট। সে খুব ভালো বা ভালো ছেলে, হি ইজ ভেরি গুড অর হি ইজ এ গুড বয়, এমন ইউজ করতে পারি। সো টু বি অনেস্ট সত্যি কথা বলতে। পরের সেন্টেন্স সত্যি কথা বলতে আমার সঙ্গে কোনো টাকা নেই বা টাকা পয়সা নেই। সো টু বি অনেস্ট আই ডোন্ট হ্যাভ any money with me or I don't have money with me। আমরা any শব্দটাকে চাইলে নাও ব্যবহার করতে পারি। I don't have money with me। So to be honest, হয়তো আমাকে কিছু পে করতে হচ্ছে, তখন আমি বলছি সত্যি কথা বলতে কি আমার কাছে তো টাকাই নেই। To be honest, I don't have money with me। আর দুটো এক্সাম্পল আমরা একটু দেখি। সত্যি কথা বলতে সে তোমাকে পছন্দ করে না। To be honest, she doesn't like you. To be honest, she doesn't like you। পরের সেন্টেন্স সত্যি কথা বলতে তুমি খুব বোকা। To be honest, you are very stupid। To be honest, you are very stupid। Now we are going for the second type of sentence pattern। ওখানে যাওয়ার জন্য আমার ব্যস্ততা নেই। এই যে ব্যস্ততা নেই বা আমি ব্যস্ত নই, এই ধরনের অংশগুলিকে প্রকাশ করতে বা এই অর্থে আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি ইন নো হারি। তাহলে আমি নই, আই এম ইন নো হারি মানে আমার ব্যস্ততা নেই, টু গো দেয়ার সেখানে যাওয়ার জন্য বা সেখানে যেতে। তাহলে স্পেশালি আমরা এই অংশটা এই সেন্টেন্স প্যাটার্নে প্র্যাকটিস করব যে ব্যস্ততা নেই। তাহলে ইন নো হারি এটা হচ্ছে প্রধান অংশ। এবার সাবজেক্ট এবং তার হেল্পিং ভার্ব সেন্টেন্স হিসাবে বসবে। যেমন তোমার সঙ্গে কথা বলার জন্য সে খুব ব্যস্ত নয়, মানে সে তার মধ্যে ব্যস্ততা নেই কথা বলার জন্য। তাহলে সে হচ্ছে সাবজেক্ট। সো শি ইজ ইন নো হারি কি তোমার সঙ্গে কথা বলার জন্য বা কথা বলতে। সো টু টক টু ইউ, শি ইজ ইন নো হারি টু টক টু ইউ, অর্থাৎ তোমার সঙ্গে কথা বলার জন্য তার কোনো ব্যস্ততা নেই। তাহলে আমরা এই ফ্রেজটিকে বলে বলে অভ্যেস করব। আরও তিনটে এক্সাম্পল আমরা একটা দেখি। যদি আমরা সেন্টেন্সটা এমন বলতে চাই যে সে ব্যস্ত মানে তার মধ্যে ব্যস্ততা রয়েছে, তখন শুধু নোটাকে আমরা ব্যবহার করব না। শি ইজ ইন হারি সে খুব ব্যস্ততার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আমরা একটি আর্টিকেল ইউজ করব, ইনডেফিনিট আর্টিকেল এই ইউজ করব। শি ইজ ইন হারি টু টক টু ইউ, অর্থাৎ তোমার সঙ্গে কথা বলার জন্য তার ব্যস্ততা রয়েছে। শি ইজ ইন হারি। পরের দুটো এক্সাম্পল আমরা নট দিয়ে করছি, অর্থাৎ নেই ব্যস্ততা। তার বিয়ে করার কোনো ব্যস্ততা নেই। হি ইজ ইন নো হারি টু গেট ম্যারিড। হি ইজ ইন নো হারি টু গেট ম্যারিড। তার ব্যস্ততা নেই বিয়ে করার জন্য। আমার ফোন কেনার জন্য কোনো ব্যস্ততা নেই। আই এম ইন নো হারি টু পারচেজ আ মোবাইল ফোন অর ফোন। আই এম ইন নো হারি টু পারচেজ আ ফোন। আমরা 3 নম্বর সেন্টেন্স প্যাটার্ন একটু দেখে নিই। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বাংলায় যখন একটা অংশ ব্যবহার করি যে আঁচ পাওয়া বা কিছুটা অনুমান করতে পারা কোনো বিষয় সম্পর্কে, তখন আমরা একটা সুন্দর ফ্রেজ ইংরেজিতে ব্যবহার করতে পারি গেট উইন্ড অফ। গেট উইন্ড অফ। সো লেটস প্র্যাকটিস আ ফিউ এক্সাম্পলস উইথ দিস ফ্রেজ। সে আমাদের কথোপকথন কিছুটা অনুমান করেছে, অর্থাৎ আমরা 2 জন বা 3 জন কথা বলছি তাকে সেটা বলিনি কি বিষয়ে, কিন্তু সে কিছুটা অনুমান করতে পেরেছে। সো শি হ্যাজ গট, গেট তার সেকেন্ড ফর্ম আমরা থার্ড ফর্ম হিসাবে এখানে ব্যবহার হয়েছে। সো শি হ্যাজ গট দ্য উইন্ড অফ। কিসের? অফের পর যে বিষয় সম্পর্কে অনুমান করেছে
সেই অংশ বসবে। তাহলে আমাদের কথোপকথন সম্পর্কে অনুমান করেছে সো অফ আওয়ার কনভারসেশন। তাহলে আমাদের ফ্রেজ হচ্ছে গেট দ্য উইন্ড অফ, গেট দ্য উইন্ড অফ। যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে সেই জন্য আমরা হ্যাড প্লাস V3 ব্যবহার করেছি, অর্থাৎ গেট গট। পরের সেন্টেন্স, পুলিশ এই ঘটনার কিছুটা অনুমান করতে পেরেছে। সো দ্য পুলিশ, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। দ্য পুলিশ হ্যাভ গট দ্য উইন্ড অফ। লক্ষ্য করো, গেট উইন্ড অফ, গেটের এখানে থার্ড ফর্ম ইউজ হয়েছে গট উইন্ড অফ। কী বিষয়ে? দিস কেজ, এই বিষয়ের সম্পর্কে, দিস কেজ। সো দ্য পুলিশ হ্যাভ গট দ্য উইন্ড অফ দিস কেজ। এখানে লক্ষণীয় বিষয় দ্য পুলিশ সেটা কিন্তু প্লুরাল, সেই জন্য আমরা হ্যাভ ইউজ করেছি। আর শি সেটা হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য আমরা হ্যাজ ইউজ করেছি। আর দুটি এক্সাম্পল আমরা একটু দেখে নিই। আমি চাই না লোকে এটা আগে বুঝে নিক বা আগে অনুমান করে নিক, সেটা আমি চাই না। সো আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট দ্য পিপল টু গেট উইন্ড অফ ইট, এটা সম্পর্কে অনুমান করি নিক অ্যাট দিস স্টেজ, এই অবস্থাতেই। তাহলে আই ডোন্ট ওয়ান্ট পিপল, এখানে কনস্ট্রাকশন একটু বুঝতে হবে। আমরা এই সেন্টেন্সটার মাধ্যমে উপরের সেন্টেন্সের কনস্ট্রাকশনটা একটু বুঝে নিই। প্রথমে সাবজেক্ট অ্যান্ড দেন ডোন্ট অ্যান্ড দেন ওয়ান্ট, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্টের কাজ আসলে। যেমন আই ডোন্ট ওয়ান্ট হিম, আমি চাই না তাকে, টু গো, যেতে, অর্থাৎ আমি চাই না সে সেখানে যাক, আমরা ইউজ করতে পারি টু গো দেয়ার। আই ডোন্ট ওয়ান্ট হিম, আমি চাই না তাকে, টু গো দেয়ার, সেখানে যেতে। তাহলে এই যে পরের ভার্ব, তার কাজ করার বা তার যে কর্তা সেকে, অর্থাৎ এই সেন্টেন্সের অবজেক্ট হিম। ঠিক এরকমভাবেই আই ডোন্ট ওয়ান্ট পিপল, আমি চাই না লোকদেরকে, টু গেট উইন্ড অফ, অর্থাৎ অনুমান করে ফেলুক বা জেনে যাক, অ্যাট দিস স্টেজ, এই অবস্থাতে। পরের একটি সেন্টেন্স, তুমি কিভাবে এটা জানতে পারলে বা অনুমান করতে পারলে? হাউ ডিড ইউ গেট উইন্ড অফ দ্যাট? আমরা নো এই ভার্বটিকে ইউজ করতে পারি এই ফ্রেজের পরিবর্তে। হাউ ডিড ইউ নো দ্যাট, তুমি এটা কি করে জানলে? হাউ ডিড ইউ নো দ্যাট। কিন্তু এটা একটা অ্যাডভান্স এবং সুন্দর একটি ফ্রেজ, গেট উইন্ড অফ। তাহলে আমরা এর ব্যবহারও করতে পারি, অথবা কোথাও তার ব্যবহার হলে পরে বা লেখা থাকলে যেন আমরা অনায়াসে বুঝতে পারি, সেই জন্য বিষয়টা জানা দরকার। তাহলে আজকের প্র্যাকটিসের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি।